নোয়াখালী জেলার মধ্যে এক রাখাল ছিল, তার নাম ইমাম উদ্দিন। এখন বিচারা আব্বা নাই, প্রতিদিন গরু রাখালি করে, প্রতিদিন গরু রাখে আর মার সংসার চালায়। ওই রাখাল ইমাম উদ্দিন একদিন হাল চাষের ক্ষেতের মধ্যে গিয়েছে গরু চড়ানোর জন্য। হঠাৎ দেখা যায় একজন আল্লাহর ওলির দিকে তার নজর পড়েছে। আল্লাহর ওলি ওই রাখাল ইমাম উদ্দিনকে ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? রাখাল ছেলেটা বলল, আমার নাম ইমাম উদ্দিন। আল্লাহর ওলি প্রশ্ন করলেন, ইমাম উদ্দিন অর্থ কি? সে বলে, হুজুর জানি না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ইমাম উদ্দিন শব্দের অর্থ হইল দিনের, ধর্মের ইমাম, দিনের ইমাম। বাচ্চা, তুমি প্রতিদিন রাখালি করো, গরু রাখালি করো, একটা পরামর্শ দেই। ওই দেব হিন্দুস্তানের মধ্যে একটা মাদ্রাসা আছে সাহারানপুরে। ওই সাহারানপুরে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার মুতামিমের নাম হইল সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী। উনার মাদ্রাসায় গিয়া পড়ো, তাহলে বোঝা যাবে তোমার নামে আর কাজে মিল আছে। ইমাম উদ্দিন অর্থ হইল ধর্মের ইমাম, দিনের ইমাম। তুমি গরু রাখালি ছাড়িয়া দাও। মার কাছ থেকে পরামর্শ নিয়া রাখাল ইমাম উদ্দিন মাদ্রাসার জন্য রওনা হয়ে গেলেন। মার কাছ থেকে পরামর্শ নিয়া রাখাল ইমাম উদ্দিন মাদ্রাসার সাহারানপুরে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একটা মসজিদের মধ্যে রাত্রি কাটাইবার জন্য বসলেন। হঠাৎ দেখা যায় আগন্তুক একজন ব্যক্তি এসে বলল, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল নোয়াখালী জেলায়। কোথায় যাবে? সাহারানপুরে যাব, মাদ্রাসায় ভর্তি হব। এখন বেচারা হাজি মানুষ, উনি প্রশ্ন করলেন, ঠিক আছে তুমি খাবার খাও নাই, বুঝছি, তাহলে আমার ঘরে চলেও, তোমাকে আমি খাবার খাওয়াই। বাড়িতে নিয়ে গেলেন হাজি সাহেব। এই ব্যবস্থা আল্লাহ করে দিলেন। হাজি সাহেব বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া ওই ছাত্রকে ভালো করে খাবার খাওয়াইলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাবে? রাখাল ইমাম উদ্দিন বলল, আমি সাহারানপুরের মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য রওনা দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে, তুমি যেহেতু মাদ্রাসায় ভর্তি হবে, আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যাও। সুযোগ পাইলে তুমি আমার জন্য দোয়া করিও। সুবহানাল্লাহ। আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নেও। রাখাল ইমাম উদ্দিন ওই হাজি সাহেবের বাড়ির থেকে মাদ্রাসায় গেছে, সাহারানপুরের মাদ্রাসায় তার উনি রওনা দিছে। সাহারানপুরের মাদ্রাসার মধ্যে যে মুতামিম ছিলেন সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী, ওই সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী রাত্রিবেলা স্বপ্নে দেখে বাংলাদেশের নোয়াখালী জেলা থেকে একটা সন্তান আসবে, নাম রাখাল ইমাম উদ্দিন। ও সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী, তোমার ঘরে তার লজিংটা দিও, ওই ছাত্রকে তুমি লালন পালন করাইও। বাবা নাই, রাখালি করে, ওই ছাত্রকে তুমি বড় আলেম বানাইয়া তার দেশের মধ্যে পাঠাইয়া দিও। আল্লাহর ওলি সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী যখন এই স্বপ্ন দেখার পরে সকাল বেলায় মাদ্রাসায় গেছে, গিয়া দেখে ওই ছাত্র হাজির। সুবহানাল্লাহ। রাখাল ইমাম উদ্দিন, এবার দেখা যায় সাইয়েদ আহমদ বেরেলভীর মাদ্রাসার গেইটের মধ্যে দাঁড়ানো আছে। শিক্ষকের সঙ্গে দেখা হয়ে গেছে। প্রশ্ন করলেন, তোমার নাম কি? উনি বললেন, রাখাল ইমাম উদ্দিন। সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী বললেন, ঠিক আছে, আমি স্বপ্নে দেখেছি তোমার চেহারায় আর স্বপ্নের চেহারা মিল পাওয়া যায়, তুমি আমার মাদ্রাসায় ভর্তি হবে। জি হুজুর, ভর্তি হব। তাহলে চলো মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার মধ্যে নিয়ে গেছেন, জীবনে আলিফ বাও পড়ে নাই। দুম সুম চারম, সাবেলা আউয়াল, সাবেলা দুম, সাবেলা চারম, আলিয়া আউয়াল, আলিয়া দুম, আলিয়া সোম, আলিয়া চারম। মিশকাত কোনো কিতাবও জীবনে পড়ে নাই। মাদ্রাসায় যখন উস্তাদ ভর্তি করালেন, দাওরায় হাদিসের মাদ্রাসা, সরাসরি মিশকাতেও ভর্তি দিলেন না। আউয়াল ক খ দুমে ভর্তি না দিয়া সরাসরি টাইটেল ক্লাসে ভর্তি করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন
যেই বিচারা জীবনে আলিফবাও পড়ে নাই, ওই বিচারাকে উস্তাদ সরাসরি নিয়ে দাওরে হাদিসের ক্লাসে ভর্তি করাইছেন। একেবারে জীবনের প্রথম দাওরে হাদিসের ক্লাসে। এখন সহপাঠীদেরকে উস্তাদ সবক দিলেন, তাকরার করলেন, কথাগুলো রিপিট করেন। তারপরে উস্তাদ ছাত্রদের কাছ থেকে আবার সবক নেন। সকল ছাত্ররা সবক মুখস্থ করে, কিন্তু রাখাল ইমামউদ্দিনকে উস্তাদ বললেন, তুমি কি বুঝছো বলো? রাখাল ইমামউদ্দিন বলে, আমি গুড়ার ডিম বুঝছি। জীবনে আলিফবাও আমি পাই নাই, কোনো মাদ্রাসায়ও যাই নাই, মিসকাত জালালাইন কিছুই পড়ি নাই, আর আমি আবার কি করবো? সবকগুলা বলবো আমি গুড়ার ডিম বুঝছি। এখন তো ছাত্ররা বলে, দেখছেন ছাত্ররা প্রতিদিন হাসি ঠাট্টা করে বলে, রাখাল इमामुद्दीन बांग्लादेश से आया है और ब्लाउजिंग में खाया है, सिर्फ सब हर वक्त में लेखा पढ़ा आसमानी इल्म हासिल नहीं करेगा। রাখাল इमामुद्दीन বাংলাদেশ থেকে আসছো, আর সাইয়েদ আহমদ শহীদ বেরেলভীর বাড়িতে লজিংকে থাকো, লেখাপড়া কিচ্ছু তুমি মুখস্থ করতে পারো না, যেমনি আইসো তেমনি যাইবা, কোনো কিছু ভাগ্য হবো না। ছাত্ররা, ক্লাসমেট, সহপাঠীরা হাসি ঠাট্টা করে। সাইয়েদ আহমদ শহীদ বেরেলভীর বাড়িতে লজিং খাইলেন। যেহেতু হযরত স্বপ্নে দেখাছেন ওই ছাত্রকে তার ঘরে জায়গা দেওয়ার জন্য, লজিং দেওয়ার জন্য। এখন সাইয়েদ আহমদ শহীদের বাড়িতে প্রতিদিন খাবার খায়, লজিংকে থাকে, হুজুরের এক বিছানায় এক ঘরের এক রুমের মধ্যে থাকে। মাদ্রাসায় যায় কিন্তু সবক মুখস্থ শুনাইতে পারে না। ছাত্ররা প্রতিদিন হাসি ঠাট্টা করে। এই সংবাদ তার মনের মধ্যে বড় ব্যথা লাগলো। একদিন সে বলল, কাজ করতে হবে বুঝছি। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। আয় আল্লাহ, আমার সহপাঠীরা আমাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করতে আছে। মাহবুদ আল্লাহ, তোমার কাছে আমি চাইলাম আমাকে তুমি ইলমে নবুয়ত দান করো। এইভাবে কান্নাকাটি শুরু করছে, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হঠাৎ যখন পানির ছিটা, চোখের পানি উস্তাদের শরীরের মধ্যে লাগছে, উস্তাদের ঘুম ভাঙ্গিয়া গেছে। সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী বলেন, তোমাকে বললাম রাত্রি ঘুমাইতে, আমিও ঘুমাইব, তুমি কেন কান্নাকাটি করো? এবার রাখাল ইমামউদ্দিন ডাক দিয়া বলে, উস্তাদ মহারাজ, আমার ক্লাসমেট সহপাঠীরা আমার সাথে প্রতিদিন হাসি ঠাট্টা করে, বলে আমি নোয়াখালী থেকে আসছি, কোনো কিছুই পাই না, ইলমে নবুয়ত হাসিল করতে পারবো না। তার কান্নাকাটি শুনিয়া সাইয়েদ আহমদ বেরেলভী, আল্লাহর ওলি, তিনি রাখাল ইমামউদ্দিনকে বললেন, ঠিক আছে আজকে ঘুমাবো না, প্রতিদিন যেহেতু ঘুমাই আজকের রুটিনটা পাল্টাইয়া দিলাম, তুমিও ঘুমাইও না, আমিও ঘুমাবো না। তুমি এক কাজ করো, কুতুবখানার মধ্যে যাও, লাইব্রেরির মধ্যে যাও, আমার পাশের রুমে কিতাবের যত লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে যত কিতাব রাখা আছে সব কিতাব তুমি হাতে নিবা। একটা পৃষ্ঠা উল্টাইয়া যত কালো করে লেখা আছে সব লেখার দিকে তুমি নজর করবে। সব লেখার দিকে নজর করিয়া শুধু বলবে, আল্লাহ, এই কালো লেখার ভিতরে কি আছে আমি জানি না, তুমি জানো। জীবনে আমি মাদ্রাসায় পড়ি নাই আল্লাহ, উস্তাদ আমাকে দাওরে হাদিসের ক্লাসে ভর্তি করাইছে, আল্লাহ তুমি জানো কালো লেখার মধ্যে কি আছে। সারা রাত্রিবেলা তুমি একটা পৃষ্ঠা উল্টাইবা, এক পৃষ্ঠা উল্টাইবা, অন্য পৃষ্ঠা রাখবা। এইভাবে যত লাইব্রেরির যত কিতাব আছে সব কিতাব তুমি শুধুমাত্র উল্টাইবা, কিছু লিখবা না, মুখস্থ করবা না, কিছু করবা না। আর সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী উনি মসজিদে গিয়া উনি মুরাকাবায় বসে গেলেন, আল্লাহর ধ্যানে বসে গেলেন। আল্লাহর ধ্যানে বসার পরে সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী সারা রাত্রি আল্লাহর ধ্যানে মুরাকাবায় কাটাইলেন। আর রাখাল ইমামউদ্দিন গোটা লাইব্রেরিতে সারা রাত্রি কাটাইল, কিতাব পাল্টাইতে পাল্টাইতে, কিতাবের পৃষ্ঠা উল্টায়, এক পৃষ্ঠা অন্য পৃষ্ঠা উল্টায়,
এইভাবে ফজরের আযান হয়ে গেছে। সাইয়েদ আহমদ শহীদ বেরলভী তিনি মসজিদে আসলেন, ছাত্রটাও দেখা যায় হুজুরের সঙ্গে মসজিদে আসলো। এবার সহপাঠীরা বলেন, নোয়াখালী জেলার থেকে হুজুর একটা ছাত্র আনছে, ঘরের মধ্যে ভালো খাবার খাওয়ায়, আর দেখা যায় ছাত্রকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে। আমরা 1 নম্বর ছাত্র, 2 নম্বর ছাত্র হুজুর তেমন মায়া করে না, আদর করে না, কিন্তু এই ছাত্রটাকে দেখা যায় হুজুর এত মায়া করে, এত আনন্দ করে নিয়া তারা হাসি ঠাট্টা শুরু করছে, তাদের অন্তরের মধ্যে জ্বালা বেদনা। ফজরের নামাজের সময় ফজর নামাজ পড়িয়া সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর অভ্যাস হইল প্রতিদিন ফজরের পরে বুখারী শরীফ পড়ায় ছাত্রদেরকে। প্রাইভেট বুখারী শরীফ পড়ায় প্রতিদিন সকালবেলা, কিন্তু আজকে দেখা যায় সাইয়েদ আহমদ শহীদ বেরলভী বুখারী শরীফের দরস দেওয়া বন্ধ করে দিলেন। সাইয়েদ আহমদ শহীদ বেরলভী আল্লাহর ওলি, তিনি তার রুমের মধ্যে ঢুকলেন, আর রাখাল ইমামউদ্দিন উস্তাদের পিছনে পিছনে রুমের মধ্যে ঢুকল। এখন দেখা যায় উস্তাদ ছাত্র এক রুমের মধ্যে গেল ফজরের নামাজ পড়িয়া, ছাত্ররা অপেক্ষায় হুজুর বুখারী শরীফ পড়াইবেন, এখনো আসে না দেখা যায়। হুজুর এখনো আসে না দেখা যায়, বুখারী শরীফও পড়ায় না। কি হলো অবস্থা? এই ছিলে বাংলাদেশের একটা ছেলেকে পাইয়া হুজুর দেখা যায় পড়ালেখা পড়ার হাদিসের দরস দেওয়া বন্ধ করে দিল। এইভাবে গুনগুন শুরু করলো ছাত্ররা। সাইয়েদ আহমদ বেরলভীর রুমে গেলেন রাখাল ইমামউদ্দিন, গিয়া বললেন, উস্তাদ আপনি আজকে কি বুখারী শরীফ পড়াইবেন না? সাইয়েদ আহমদ শহীদ বেরলভী বলেন, না না, আজকে বুখারী শরীফ পড়াইব না। এক কাজ করো, আমার মাথা থেকে পাগড়িটা তোমার মাথায় নাও, আমার পরনে যে জুব্বা আছে জুব্বাটা তোমার শরীরের মধ্যে দাও। সাইয়েদ আহমদ শহীদ বেরলভী আল্লাহর ওলি নিজের মাথার পাগড়িটা তার ছাত্রের মাথায় পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নিজের শরীরে যে জুব্বাটা আছে ওই জুব্বাটা ছাত্রের গায়ের মধ্যে পরাইয়া দিলেন, আর বললেন, রাখাল ইমামউদ্দিন আজকে তুমি বুখারী শরীফের দরস দিবা, তুমি গিয়া আমি যেই জায়গার মধ্যে বসে দরস দেই ওই জায়গার মধ্যে তুমি বসিয়া দরস দিবা। সুবহানাল্লাহ। এবার ছাত্ররা ডাক যে বলে, উস্তাদ জীবনে আলিফ বাও পড়ি নাই, মিশকাত জালালাইন মুখতসর হেদায়াত কোনো কিছু পড়ি নাই, আজকে আমি বুখারী শরীফের দরসটা কেমনে দিব? সহপাঠীরা আমাকে নিয়ে আসাআসি শুরু করবে, কি করা যায়, আমার দ্বারা সম্ভব নয় উস্তাদ। এবার উস্তাদজি বললেন, আমার অর্ডার তোমাকে মানতে হবে, আমার অর্ডার মানতে হবে, আমার অর্ডার না মানলে আর কোনো উপায় নাই। যেহেতু আমি অর্ডার করছি তুমি আজকে বুখারী শরীফের দরসটা দিবা। এখন তো উস্তাদের কথা না শুনলে হয় না। রাখাল ইমামউদ্দিন উস্তাদের পাগড়িটা মাথায় দিয়া, উস্তাদের জুব্বা পাঞ্জাবিটা গায়ে দিয়া বুখারী শরীফের দর্শে গিয়া বসছে। ছাত্ররা আরো হাসাহাসি করে। ছাত্ররা বলে, এই ছাত্র জীবনে কোনোদিন আলিফ বাও শিখে নাই, মিশকাত জালালাইন পড়ে নাই, সে দেখা যায় আজকে বুখারী শরীফের দর্শের মধ্যে আমাদেরকে পড়াইবে। তাহলে সাইয়েদ আহমদ শহীদ বেরলভী আমাদের সঙ্গে তামাশা শুরু করে দিল নাকি? এই কথা শোনার পরে আল্লাহর প্রিয় বান্দা রাখাল ইমামউদ্দিন সহপাঠীর কোনো কথার প্রতি প্রক্ষেপ করলেন না। তিনি সুজা দাওরায় হাদিসের দর্শের মধ্যে গিয়া উস্তাদ যেখানে বসে সেখানে তিনি বসে গেলেন। এখন উস্তাদ যেখানে, ছাত্র সেই জায়গার মধ্যে বসিয়া দরস দিতেছে, সেখানে বসে দরস দেয়। قال حدثنا رسول الله صلى الله عليه وسلم حدثنا قتيبة بن سعيد قال أخبرنا أبو عوانة حدثنا سماك بن حرب। এইভাবে বুখারী শরীফের প্রত্যেকটা রাবীর নাম উল্লেখ করে আরেক একটা হাদিস পড়ায়। সবশেষে জানা গেছে ওই রাত্রিবেলা যে প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠা পাল্টিয়েছিল, ওই পাল্টানির কারণে
আর আল্লাহর ওলি সাইয়্যিদ আহমদ শহীদ বেরলভীর মুরাকাবার কারণে আল্লাহ তার প্রিয় বান্দাকে 40,000 হাদিস মুখস্থ করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। যেই বিচারা আলিফ বাও শিখে নাই, মিশকাতও নাই, জালালাইনও নাই, কোনো কিছু নাই, তাফসিরও পড়ে নাই, ওই ছাত্র মাত্র একদিনে গোটা লাইব্রেরির কিতাব 40,000 হাদিস মুখস্থ করাইতে পারল। এটা কে হল? আল্লাহ। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষদেরকে কথা শিক্ষা দিয়েছেন। দেখা যায় আমাদের জিহ্বার চাইতে গরুর জিহ্বা আরো লম্বা, হাতির জিহ্বা আরো লম্বা, কিন্তু হাতি কালিমা তৈবা পড়তে পারে না। হাতি আল্লাহ শব্দ বলতে পারে না, গরু আল্লাহ শব্দ বলতে পারে না। আল্লাহ আমাদেরকে কথা শিখাইয়া দিছেন, জিহ্বা দিছেন গরুকে আল্লাহ, কিন্তু গরুকে আল্লাহ কথা শেখানোর কোনো শক্তি দেন নাই।